প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র। ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করে কোটি ভক্তদের হৃদয় জয় করেছেন। বারবার তার নাম উঠে এসেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ আসনে। অভিনয়, পরিচালনা, প্রযোজনা তিন ক্ষেত্রেই প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। অথচ আজ তিনি আড়ালে। সুদূর যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে নিজের পরিবার নিয়ে ব্যস্ত জীবন কাটাচ্ছেন তিনি। ওমর সানি জানালেন, দেশে ফেরা এখন মৌসুমীর জন্য সম্ভব নয়। মেয়ে ফাইজার পড়াশোনা আর অসুস্থ মায়ের সেবাই এখন তার জীবনের কেন্দ্রবিন্দু। সানির কথায়, মেয়েকে একা রেখে দেশে ফেরার প্রশ্নই ওঠে না। শুধু পারিবারিক দায় নয়, চলচ্চিত্রের বদলে যাওয়া জগৎ নিয়েও রয়েছে তার নীরব হাহাকার। সানি বলেন, মৌসুমীর অভিনয়ে ফেরার ইচ্ছে আর নেই। সে আমাকে বলেছে, সানি, আমি ভুলে যেতে চাই আমি মৌসুমী ছিলাম। এই কথাটা বুকের ভিতর গুমড়ে ওঠা কষ্টের মতো। নতুন প্রজন্মের তারকাদের সৌজন্যবোধের অভাবও তিক্ত করে তুলেছে এই গুণী দম্পতির মন। সানির অভিমানী উচ্চারণ, যারা আজ সিনেমার জগতে নেতৃত্ব দিচ্ছে তারা ভাবেন তারা মৌসুমীর চেয়েও বড় তারকা। এই ফারাক শুধু প্রজন্মের নয়, এ যেন মূল্যবোধেরও গভীর বিভাজন। তবুও সুদূর বিদেশের মাটিতেও থেমে যাননি মৌসুমী। সম্প্রতি নিউ ইয়র্কের বাংলাদেশ ডে প্যারেড অ্যান্ড ফেস্টিভ্যালে একটি গানে পারফরমেন্স প্রমাণ করেছে বাংলাদেশ তার রক্তে সংস্কৃতি ধারণ করে। 1993 সালে কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে শুরু হয়েছিল মৌসুমীর পথ চলা। সালমান শাহর বিপরীতে অভিনয় করে প্রথম সিনেমাতে বাজিমাত করেন তিনি। তারপর একের পর এক হিট সিনেমা, জাতীয় পুরস্কার আর দর্শকদের ভালোবাসায় গড়া ইতিহাস। অথচ আজ সেই নায়িকা নিজেই তার অতীতকে ভুলে যেতে চান। এ যেন মৌসুমীর নয়, রূপালী পর্দার এক গৌরবোজ্জ্বল যুগের নীরব অবসান। অন্যদিকে ওমর সানি এখনও অভিনয় দুনিয়া পুরোপুরি ছাড়েননি। সময় ও সুযোগ পেলেই আবার ফিরতে চান প্রিয় পর্দায়। তবে এই মুহূর্তে যুক্ত হয়েছেন একটু রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের সঙ্গে। জীবনের নতুন অধ্যায় পা রেখেছেন এই নায়ক। বিনোদনমূলক সকল ভিডিও সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন নবযুগ টিভি এন্টারটেইনমেন্ট।